সাতটা শর্ত মানতে হবে, আল্লাহ রাজি হলে তাহলে আপনার জবানের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে কি? এক নম্বর হলো গীবত মুক্ত তোমাদের হতে হবে। নাম্বার 2। দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর জবানে দোয়া কবুল হবে না। এবার আপনারা একটু বলেন, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী লোক আছে না নাই? কথা বলেন না কেন? জোরে বলেন, আর বলেন না আছে না নাই? আছে। এমনও মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা, মামাতো ভাই খালাতো ভাইয়ের সম্পর্ক নাই, চাচতো ভাইয়ের সম্পর্ক নাই, ফুফুতো ভাই মামাতো ভাইয়ের সম্পর্ক নাই, খালাতো ভাইয়ের সম্পর্ক নাই, এমনকি চাচা ভাতিজার সম্পর্ক নাই। কথা বলেন, সম্পর্ক নাই। এমনকি বাপ বেটার সম্পর্ক নাই। এমনকি বাবাজি আমার ভাইরা ভাইয়ের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক ভাইয়ের সম্পর্ক এমনও আছে না? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কারণ এই ভাইয়ের সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কারণ একটা ছোট্ট কি কারণ বাবাজি আমার ভাইরা? ছোট্ট কারণ। কি কারণ? কারণ একটা, অন্য কিছু নয়, সেটা হচ্ছে ভাতিজাকে নিয়ে গোলমাল। কি গোলমাল? ভাতিজাকে নিয়ে। কেন? ভালো করে শোনেন। এরও ছেলে ওরও ছেলে, এর ছেলে ওর বাড়িতে গিয়ে ওর পাত থেকে বা ওর ভাতের থালা থেকে ডিমটা তুলে খেয়ে নিয়েছিল। এই ডিমটা তুলে খেয়ে নিয়েছে বলে দুজন মিলে ঝগড়া লেগে গেছে। মা এসে বকাবকি করেছে। এমনও যা আছে দেখবেন তার বাড়ি থেকেও যা এসে তার ছেলের হয়ে লেগেছে। যায় ঝগড়া, ছেলেই আগে ঝগড়া, পরে ও ভাইকে বলে, মানে ও স্বামীকে বলেছে, ও স্বামীকে বলেছে, বলে দুজনেই কান গরম করে দিয়ে মাঝখানে দেখা যাচ্ছে ভাইও ঝগড়া। কিংবা সামান্য একটা ব্যবসা করতো, ওই ব্যবসায় ক্যাশ বাক্সের টাকা নিয়ে ভুল বুঝে টাকা কেন কমে গেল, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, দুই ভাইয়ের মধ্যে বিবাদ, কারবারটা ভাগ হয়ে গেল। এমন লোক আছে না? কথা বলে আছে না নাই? তাহলে শর্তের মধ্যে দ্বিতীয় নম্বরে যেটা ছিল সেটা কি? সেটা হলো তুমি কিন্তু বাবাজি আমার ভাইরা, শর্তের মধ্যে দ্বিতীয় নম্বরে ছিল কি? যে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর জবানের দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة قطيع رحم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতিউ রহমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তোমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী, জোরে বলেন, জান্নাতে প্রবেশ করবে না। কে বলছে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? সুন্দর করে আমার নবী বললেন, কি বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা প্রতিবেশীর মধ্যে এবং মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা পর্যন্ত বন্ধ রাখবে না। কয়দিন? কথা বলে না, কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি কথাও যেন বন্ধ করবে না। কে বলছে? রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি যেন তোমরা কথা বন্ধ করো না। হাই রে হাই, এমন মানুষ আছে না নাই? বছরের পর বছর হায়াত মওত ছাড়াছাড়ি, আছে না নাই? এমন লোক আছে না নাই? দেখেন ভাই, আবার আপনাকে বলছি, মনের অ্যাডজাস্ট হয়তো কারোর সঙ্গে কারোর নাও হতে পারে, তা বলে ঝগড়া নয়, গালাগালি নয়, লাঠি শুটা নয়, তার গীবত নয়, কিচ্ছু নয়। আপনি তার সঙ্গে বাহ্যিক মিলটা রেখে, অন্তত মুখের মিলটা রেখে আপনি আপনার মতো কোরআন হাদিস মোতাবেক আপনি চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সে ভুল করলেও আপনি ভুল করবেন না। আপনার মৃত্যুর পরে ইনশাআল্লাহ আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাত করে দেবে। জোরে বলবেন না? এই জন্য বাবাজি আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে তাহলে আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। 3 নম্বরে কি? তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বর হারাম খাদ্য ভক্ষণকারী এরাও জান্নাতে যাবে না।
হারাম খাদ্য ভক্ষণকারীর জবানের দোয়া কবুল হবে না, আর হারাম খাদ্য ভক্ষণকারীর জান্নাতেও যাবে না। বলবেন দলিল কি? দলিল হলেন আমার রাসূলুল্লাহ নবী বললেন কি, লা ইয়াদখুল জান্নাতাল হামদ নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আওলা বি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য খেয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ নবী বললেন, সুন্দর করে আমার নবী আবার হাদিস দিলেন, একটা সময় এমন আসবে ইয়াতিয়ালান নাসি জামাম লা ইউবালিল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বললেন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে দেখবে কেউ কাউকে মানামানি বলে থাকবে না, কেউ কারোর পরোয়াও করবে না, কেউ কাউকে মানামানিও করবে না। কি উপায় মাল লাভ করবে, হালাল উপায় না হারাম উপায়ে, সেটাও কিন্তু দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড়লোক হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা মনে করি সুদের ব্যবসা হারাম, আমরা মনে করি লটারির ব্যবসা হারাম, আমরা মনে করি ঘুষের ব্যবসা হারাম, আমরা মনে করি মদের ব্যবসা হারাম। কিন্তু না না, আপনি ব্যবসা করছেন হালাল, নিজেকে মনে করছেন হালাল, খাচ্ছেন যেগুলো কিন্তু হারাম। শুধু মদের ব্যবসা নয়, সুদের ব্যবসা নয়, লটারির ব্যবসা নয়, এমন কিছু ব্যবসা আছে যেগুলো করে, যেগুলো কিন্তু আমাদের কাছে জানা নাই, কিন্তু হারাম হয়। যদি বলবেন কেমন করে, অনেক মাছ ব্যবসায়ী আছে দেখবেন, সকালের মাছ সকালে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় দেখবেন পচা মাছের গায়েতে লাগিয়ে দিয়ে ভালো চড়া দামে দেখবেন খরিদ্দারকে বিক্রি করে দেয়। এমন লোক আছে না নাই? কথা বলে না আছে? সকালে পচা মাছের রক্ত নিয়ে, টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দেয়। এমন লোক আছে না নাই? হার্ডওয়ারের দোকান খুলে রেখেছে, মোটা বালির দাম নিলেন ৬০০০ টাকা। কাস্টমারকে দেখলেন বড় সাদা সিধা, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বুঝবে না কাস্টমার, তাকে বোকা বানানো সহজেই যাবে। সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, মোটা বালির দাম নিয়ে ৬০০০ টাকা নিয়ে আপনি ৪৫০০ টাকার ধাস বালি তার বাড়িতে পাঠিয়ে দিলেন। দোকানদার যখন বালি পাঠিয়ে দিয়েছে, কাস্টমার তখন বালিটা হাতে নিলাম, নিয়ে বললো এত পাতলা বালি তো দেখি না। তখন একবার ফোনটা করে বলল, ভাই এটা তো মনে হচ্ছে যেন পাতলা বালি। তখন উনি একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, আমি তো মোটা বালি ফোন করে বলে দিলাম, আমি তো গোলায় মোটা বালি বলে দিয়েছি, পাতলা বালি তো যাবার কথা নয়। আচ্ছা যদি যে থাকে আপনাকে চিন্তা করতে হবে না, পরের বার থেকে কিন্তু আর ঢুকবে না, পয়সাটা আমি অ্যাডজাস্ট করব, চিন্তা না। আর অ্যাডজাস্টও হলো না, পরের বারের কথা ভুলে যাও, আরো হলো না। কিন্তু ওখান থেকে ১৫০০ টাকা বাঁচানোর জন্য মোটা বালির দাম নিয়ে আপনি সরু বালি পাঠালেন, ওই পয়সাটা কি আপনার জন্য হারাম হলো না? কথা বলছেন না কেন? এ কারিগর আছে না নাই? এখানে কারিগর নেই না? আছে? এ কারিগর আছে? কথা বলেন, আছে? আছে? হ্যাঁ, আমাদের এলাকায় কিছু জরিওয়ালা আছে, হাওড়া জেলায় দেখবেন জরিওয়ালা আছে, কিছু এমব্রয়ডারিওয়ালাও আছে দেখবেন, এরাও দেখবেন কারিগরকে খাটিয়ে দেখবেন কাজ করিয়ে নেয়। ও বাবাজি ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটা কাপড় বাবাজি ৫০০ টাকা করে রেট হয়েছে। এরকম একটা কাপড় ৫০০ টাকা করে রেট হয়েছে, ৫০টা কাপড় এক একটা কারিগরকে দিয়েছে। কারিগর যখন ৫০টা কাপড় নিয়ে গেল, তার মানে ৫ ৫ ২৫,০০০ টাকা ইনকাম। সপ্তাহ শেষে যখন এবারে মালিককে বোঝাতে এলো, মালিক কাপড়গুলো দেখে বলল, এই ডিজাইন কেন বাঁকা হয়ে গেল? আসলে কিন্তু ডিজাইনে বাঁকা না, বাঁকা বলে রেট কমাতে হবে, এই জন্যই বাঁকা। দুনিয়া সব মানুষের চোখে সোজা, কিন্তু কোম্পানির চোখে ধরা পড়ছে বাঁকা। কথা বলছেন না কেন? কথা বলে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি খালি একটাই কথা, দোয়া কেমন কবুল হয় না কেন? কবুল হয় না কেন?
18 বছরের নামাজ কবুল হবে না মানে, 22 বছরের দাড়ি কবুল হবে না মানে, 16 বছর রোজা রাখছেন দোয়া কবুল হবে না মানে, কোন দিকে তো ত্রুটি নাই। আরে উন্না ঠিক আছে, মাথায় কি বলে আপনার টুপি ঠিক আছে, গায়ে জুব্বা ঠিক আছে, পকেটে মেশওয়াক ঠিক আছে, বাঁ দিকের পকেটে তসবিহ ঠিক আছে, তো দোয়া কবুল হয় না কেন? গোলমালগুলো একটু তুলে ধরছি আপনাকে নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে, আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করে, কোন নবী? আনা খাতিবুন নবী লা নাবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. There is only the one other book which has remained 12 centuries so pure a text. Therefore remember me, I will remember you. Give thanks to me and reject not me. দলাই লামার মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউডের মতো মানুষ, জজ বান্নেশ্বরের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, যারা এত বড় বড় পপুলার হয়েছিলেন, এরা আমার নবীর আদর্শের কাছে মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছে। আপনি মুসলমান কেন মানতে পারবেন না? নবীর কথা কেন আপনি নেবেন না? নবীর কথা তো আপনাকে নিতেই হবে। নবীর কথা অমান্য করা মানে হুকুম কার অমান্য হবে? জোরে বলো, আল্লাহর হুকুম অমান্য হবে। আল্লাহর হুকুম অমান্য হলে রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? জোরে বলো, আপনাকে নবীর কথা নিতেই হবে। এই যে 500 টাকা করে রেট করলেন, করে বললেন এই ডিজাইন কেন মাকা হয়েছে বল, কথা বলছেন না কেন? তখন ও বলছে না দাদা ডিজাইন তো বাঁকা হয়নি, বলে না বাঁকা হয়েছে। তখন বলছে না সব তো ঠিকই আছে, আপনি যেমন দেখিয়েছেন তেমনই হয়েছে, বলে না 300 টাকা করে রেট দেবো। তখন মাথা চুলকে বলছে আমি যে লেবার নিয়ে করালাম ওদেরকে কি দেবো, আমার কি থাকবে? আমার লাইট খরচা আছে, পাকা খরচা আছে, 4টে কারিগরের পয়সা দিতে হবে, আমার কি থাকবে? আমার সংসার আছে, বউ ছেলে আছে। কাঁদতে শুরু করেছে হাউ মাউ করে। তখন বলছে কেঁদে কোনো লাভ হবে না, তোর মুখের দিকে তাকিয়ে চল আর 100 টাকা বাড়ালাম, 400 টাকা করে রেট দিলাম। 400 টাকা করে রেট দিয়ে 4 5 20, 20,000 টাকা দিয়ে 50টা কাপড় নিয়ে নিলেন, 100 টাকা করে বাঁচিয়ে 5,000 টাকা বাঁচালেন। এই যে 5,000 টাকা যদি একটা কারিগরের কাছে বাঁচাতে পারেন, 10টা কারিগরের কাছে যদি 5,000 টাকা করে বাঁচাতে পারেন, 5 10 50, 50,000 টাকা সপ্তাহে আপনার ইনকাম। আপনি বড় লোক হবেন না তো কি হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন, কথা বলছেন না কেন? স্করপিও গাড়ি নিয়ে যখন মসজিদের সামনে দাঁড়াবে, আপনাদের মতো কিছু মানুষ আছে তারা বড় লোক হিসাবে সম্মান দিয়ে ফাঁস কাতারে জায়গা করে দেবে, সে যত বড়ই হারামখোর হোক আর যত বড়ই সুদখোর হোক। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন, কিছু একটা বলেন। এলাকায় যদি মাতালটা যখন জুম্মার দিনে যদি মসজিদে ঢুকতে যায়, একটা রোগা পাতলা ছেলে সেও দেখবেন গরম মারবে, এই মাতাল তুই মসজিদে ঢুকছিস কেন? মসজিদ তো তোর জন্য নয়, তুই কেন ঢুকলি? একটা মাতাল কেউ দেখবেন একটা রোগা পাতলা ছেলেও গরম মারছে, এই মসজিদে ঢুকবি বাড়ি যা। কথা বলছেন না কেন? মাতালটাকে ঢুকতে দিলেন না কেন? মাতাল অন্যায় করেছে, ঢুকতে দেবো না, বেরিয়ে যা। কিন্তু একটু পরে যখন এলাকার ওই হারামখোরটা ঢুকলো, যে হারাম খেয়ে ভূত হয়ে গেছে, হ্যাঁ, কিংবা সুদখোরটা ঢুকলো, ওই সুদখোর যখন মসজিদে যাচ্ছে, চকচকে পাঞ্জাবি পরে গায়ে জামা পরে একেবারে স্করপিও গাড়ি দাঁড় করিয়ে দিয়ে যখন ভেতরে ঢুকছে, আপনাদের মতো কিছু মানুষ তাকে বলবে দাদা আপনি ফাঁস কাটারে যান, বড় লোক তো গা দিয়ে খুশবু বেরোচ্ছে। কথা বলেন, আরে হ্যাঁ না কিছু বলছেন না কেন? কথা বলেন, কথা কি বল নাকি? রাসূল বললেন এই হারাম খেলে কিন্তু জবানের দোয়া কবুল হবে না। কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কথা আমার নয় বাবাজি, আবার বলছি আমার ওপর যেন রাগ করবেন না, কথা আমার নয়। ভাই আল্লাহর কাছ থেকে ধার করছি না নবীর কাছ থেকে ধার করছি। নবীর কাছ থেকে ধার করা মানে হাদিস থেকে, আল্লাহর কাছ থেকে ধার করা মানে কোরআন থেকে। সুতরাং একটা একটা করে টানছি আর বাস্তবটা খালি মেলাচ্ছি। দোয়া কেন কবুল হয় না আমি এটাই বোঝাতে চাইছি। ওয়াজ কিন্তু আমার একটাই ছিল, সেটা কি? দোয়া কেন কবুল হবে না? দোয়া তো কবুল হবার কথা, নিশ্চয়ই গোলমাল কিছু আছে। গোলমালটা কি? ব্যাস এই গোলমালটাকে যদি আপনি ডিলিট করতে পারেন, জবানের দোয়া কবুল হবে। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জওয়াকেরাম, ইয়া মাই মুরব্বিয়ানেরা, ছুটি রেখে দিন বাবা। তাহলে শর্ত কটা হলো? বলছি কটা শর্ত বলা হলো?
এ হলদে জামা ভাই বলেছে, হলদে টুপি ভাই বলেছে দুটো, আপনারা বলেন কটা বলা হলো? ওই দিকের ভাই বলেছে তিনটি, আপনারা বলেন কটা বলা হলো? আহা, বলেন বলেন, কিছু একটা বলেন। ওই ভাই বলেছে চারটে বলা হয়েছে, তার মানে দুটো, তিনটে, চারটে। বলবো কটা বলেছিলাম? বলবো কটা বলেছিলাম? হ্যাঁ, সাতটা। তার মানে দুটো, তিনটে, চারটে, চার পর্যন্ত এসেছে। 5, 6, 7 আর তিনটে কি কেউ বলবে? কথা বুঝতে পারেন? এবার আপনাদের ভেতর থেকে একজন বলেন যে হুজুর 5টা হয়েছিল, কেউ আছেন 5টা বলবেন? 2, 3, 4, 5, 6, 7 মানে তিনটে বাকি আছে। তাহলে 5 নম্বরে কি কেউ বলবেন? আসলে বলা কটা হয়েছে? বিপদে পড়েছি আল্লাহ, কোন হুজুরকে নিয়ে পড়েছি, তাই না? ঘুমনুর হুজুর নয় তো, তো ঘুমোতে দেবে না। আমি কিন্তু ঘুমোতে দিই না। জলসা হবে ইনশাআল্লাহ, কিন্তু ঘুমালে হবে না। কি কথা ঠিক না? ঘুমালে কিন্তু আমরা কিছু নিতে পারবো না। দেখেন চাচা চোখে দেখেন, এক ফোঁটা ঘুম নাই, মাশাআল্লাহ কত সুন্দর ভাবে বসে আছে। আসেন, খেয়াল করেন, তাকান, খেয়াল করেন। আপনাদেরকে বলেছিলাম আমি 7টা বলবো, তার মধ্যে কটা হলো? 7টা বলবো বলেছিলাম, কটা হলো পয়েন্ট? ভুলে গেলেন আপনারা? ওই ভাই বলেছে 3টে, এই দিকের ভাই 3টে, এই দিকের ভাই 2টো, ওই দিকের ভাই 4টে। আচ্ছা আপনি ফার্স্ট বলেন 4টে কি কি? আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারোর চোখে ঘুম নাই। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। খেয়াল করেন বাবা, ওয়াজ হচ্ছে বুঝতে হবে বাপ, ওয়াজ হচ্ছে বুঝতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস, বুঝে নিতে পারলে তবে আপনি বুঝতে পারবেন যে কোথায় ছিল, কোথায় এলো, কি বলতে চেয়েছিল। আপনাকে পুরোটা বুঝতে হবে। কথা বুঝছেন? আসেন, আমি প্রথম নাম্বারে কি বলেছিলাম? গীবত বলেছিলাম না বলিনি? বলেছিলাম তো ভাই। দ্বিতীয় নাম্বারে কি বলেছিলাম? এ তার মানে ভুলিয়ে গেছে, আন্দাজে মেরে দিয়েছে। ওই করছে। দ্বিতীয় নাম্বারে কি ছিলাম? দ্বিতীয় নাম্বারে ভাই ভুলে গেছে, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী। 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে হলো, মনে করেন, ভাই বলেছে 3 নম্বরে গীবত করা। আসলে কি ওটাই? বলছি আসলে কি ওটাই? আসলে কি ওটাই? জোরে বলেন না। এবার আপনাদেরকে বলবো বাবাজি আমার ভাইরা, চলুন আপনারা একবার মনে করুন। আর এই ফাঁকে আমি বলে দিই, দোয়া কবুলের বিশেষ সময়গুলো একটু শুনে রাখুন। 1 নম্বরে কি? 1 নম্বরে হলো জুম্মা রাতে আপনি যদি আল্লাহর দরবারে দোয়া চান, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনি যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন, আপনার জবানে দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দোয়া কবুলের জন্য যে বিশেষ সময়গুলো আপনাদের বলি, বিশেষ মুহূর্তগুলো বলি, জুম্মা রাতে দোয়া কবুল হয়। 2 নম্বরে কি? যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়। 3 নম্বরে কি? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। 4 নম্বরে কি? ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়। 5 নম্বরে কি?
ইফতারের পূর্বে যখন আফতারের থালা নিয়ে বসে থাকে, বান্দা যখন আফতার করবে, রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে বসবে, ওই সময় যদি আল্লাহর দরবারে দোয়া চায়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার জবানের দোয়া কবুল করে নিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনে রাখেন, আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আমার আল্লাহ রেখে দিয়েছেন। একটা কি, ভালো করে শুনেন, আল্লাহ নবী বললেন লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি, সারা দিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসেন, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না, আরো জোরে হবে না? এই আনন্দটা কে পাবে? এই আনন্দটা কে পাবে? কথা বলে, এই মজাটা কে পাবে? যে রোজা রেখেছে সে পাবে, না যারা রোজা রাখে না ফল খেতে এসেছে তারা পাবে? কারা পাবে? কারা পাবে? অনেক সময় দেখবেন যারা রোজা রাখে না ফল খেতে যায়, এমনও কিছু প্লেয়ার আছে না নাই? এমন কিছু প্লেয়ার আছে না নাই আমাদের সমাজে? কথা বলে না, রোজা রাখবে না কিন্তু ফল খাওয়া বন্ধ দেবে না। আরে কথা বলছেন না কেন? বিরাট বিরাট চেহারা, যা দেবেন সবই খালি বলছে লিয়ায় লিয়ায়, আছে না না? কথা বলা, এই প্লেয়ার কিন্তু রোজা রাখে না, সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে, সেও দেখবে রোজাদারদের পাশে গিয়ে আফতার চালিয়ে দেয়, ফল খাওয়া চালু করে দেয়। আসলে কিন্তু এদের লজ্জাও নাই, এদের একটু শরমও নাই, যেটা রোজাদারদের জন্য আফতার করা হয়েছে এটা আমার মতো সারাদিনে খানেওয়ালা, আমার মতো বেরোজাদারের জন্য এই আফতারটা নয়। এজন্য আমার নবী সুন্দর করে বললেন লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারা দিন রোজা রাখার পরে বান্দা যখন আফতারের থালাটা নিয়ে বসে, ওই সময় রোজাদার বান্দা বান্দির মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায়। কি হয় না? চলে বলো, একটা মজা লাগে না? আর 5 মিনিট পরে ইফতার করব, এরকম মনে হয় কি হয় না? কথা বলছেন না কেন? হয় কি হয় না? হয়। আর 5টা মিনিট, আর মাত্র 10টা মিনিট, এখনই মসজিদ থেকে আজান হবে, আলহামদুলিল্লাহ এবার ইফতার করব। সারাদিন উপোস আছি, আল্লাহর হুকুম হয়নি বলে খেতে পাইনি, এবার আল্লাহর হুকুম হবে, এক্ষুনি খাবো। মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়। নবী বললেন আর একটা খুশি, আর একটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে, এটা পৃথিবীর জমিনে পাবে না। ওয়াফারাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন আরেকটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে, সেটা কোন আনন্দ? ওয়াফারাতুন ইযা লাকিয়া রাব্বা। জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে রোজাদার বান্দা বান্দির দিদার হয়ে যাবে। জোরে হবে না, আরো জোরে বলেন, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের সাক্ষাৎ দিদার হয়ে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন, দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে একটা হলো রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ঝরিয়ে আমার আল্লাহর কাছে অন্তর থেকে মন থেকে যেটা বলবে আমার নবী বলেছেন ওই জবানের দোয়াটাও কবুল হয়ে যাবে। কটা হলো? দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তগুলো আমি আপনাদের সামনে বলছি, কটা হলো বলেন? বলেন বলেন, জট করে বলেন, জট করে বলেন, বলেন কটা হয়েছে? হ্যাঁ কটা? 5। কারেক্ট আনসার 5। 6 নম্বরে কি বাবাজি আমার ভাইরা, সূরা কারিমা বাবা খতমে কোরআন। কোরআন শরীফ যখন বান্দাকে খতম করে দেবে,
যে ছেলেটা হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করেছে, যে ছেলেটা হিফজ কমপ্লিট করেছে, হিফজ কমপ্লিট করার পরে এক বৈঠকে যখন 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দেবে, শুনিয়ে দেওয়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া চায়, তার জবানের দোয়াও কবুল হয়ে যাবে। 7 নম্বরে কি? 7 নম্বরে হলো 7 নম্বর হলো বাবাজি আমার ভাইয়েরা শুনে রাখেন, তওয়াফে বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করা হয়, ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করবে, ওর জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য যারা হজে গেছেন, হাজী সাহেবেরা যারা হজে গেছেন তারাই জানেন, হজে গেছেন যারা গেছেন তারাই জানেন, কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন তওয়াফ করা হয়, হাজরে আসওয়াদে যখন চুম্মা দেওয়া হয়, ওই সময় পৃথিবীর সমস্ত কিছু বান্দা ভুলে যায়। কারবার মনে থাকে না, বিবি মনে থাকে না, ছেলে মনে থাকে না, আত্মীয় মনে থাকে না, আপনজন মনে থাকে না, খালি একটাই কথা জানে, আমার রব যেন আমার উপরে খুশি হয়ে যায়, আমার রব যেন আমার উপরে খুশি হয়ে যায়। বান্দা জজ্জর করে কাঁদে, ও বাবাজি সরে কেঁদে, এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলে তার জবানে দোয়া কবুল হবে। সাফা মারওয়া যখন সাহি করবে, তার জবানে দোয়া কবুল হবে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। হাজী সাহেবদেরকে 7 বার চক্র মারতে হয়, আপনাদের জানা আছে কেন? ওটার বাবাজি আমার ভাইরা, ওপরে আপনারা দেখতে পাবেন যারা হাজী সাহেব হজ করতে গেছে, কিছুটা যাওয়ার পরে দেখবেন একটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে, সবুজ কালারের বাতি লাগানো আছে। ওই সবুজ কালারের বাতিটার কাছে যখন গিয়ে হাজী সাহেবেরা পৌঁছে যাবে, ওই সময়ে হাজী সাহেবেরা ওই জায়গাটা একটু দৌড়ান। কেন দৌড়াই আপনাদের জানা আছে, শোনেন বলে দিই। ওই জায়গাটায় দৌড়াই, ওই জায়গাটা হাজী সাহেবদের দৌড়াতে হয়। দৌড়াতে দৌড়াতে কোরআন শরীফের আয়াত পড়ে, দোয়া পড়ে, কোরআন শরীফের তারা আয়াত পড়ে, কোরআন শরীফের তারা আয়াত পড়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ভাই কিছু বোঝা যাচ্ছে? এই তওয়াফে বাইতুল্লাহ এই সময়তেও কিন্তু জবানের দোয়া কবুল হয়ে যায়। যাই হোক, আমি আর নেব না সময়, আপনাদেরকে আর কষ্ট দেবো না। ওখানে 3টে দিয়েছি, এখানে আপনাদের কাছে 7টা দিয়েছি। এরপরে আরো বলতে গেলে অনেক সময়, আমি আর নেব না। আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় আপনারা দিয়েছেন, অনেক সময় দিয়েছেন মাশাআল্লাহ। আপনারা সকলেই বসে বসে ওয়াজ শোনেন, একেবারে আমাদের সকলের পরিচিত।